কিরে, গুড মর্নিং। গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝুম আর তোমরা দেখছো ঝুমসা এক্সট্রা চ্যানেলে একটা নতুন ব্লগ। তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি এখনও পর্যন্ত না করে থাকো। আর আজকে রবিবার, সকালটা শুরু হয়েছে 9টারও আগে। আর জিজু উঠে পড়েছে, তাই জন্য সবারও ঘুমটা ভেঙেই গেছে। আর জিজু যাবে পিকনিকে, সেই জন্যই তাড়াতাড়ি উঠে একদম রেডি সেডি হয়ে গেছে। না, জিজু খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না, তাই তোমাদের সাথেও দেখা হয় না। আর আজকে যেহেতু রবিবার, তাই আমাদের সারা সপ্তাহের বাজার রবিবারই করা হয়। তো সেই বাজার প্লাস রান্না সব মিলিয়ে দিদি আজকের দিনটা ভীষণ ব্যস্ত থাকে, রবিবারটা। তো সেই জন্য পুরোপুরি সকালটা আমি বাবিকে সব কিছু সমস্ত করিয়ে দিই বেশিরভাগটাই। তো সেই জন্য আমি আজকে সকালবেলা স্নান থেকে শুরু করে, আর আজকে যেহেতু রবিবার দুদিন স্নান করেনি, স্নান থেকে শুরু করে একদম বডি লোশন মাখিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া একদম আমি করে দেবো। তারপর আমি যাব গপুকে আবার স্নান করাতে, সব কিছু করতে। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজগুলোও সেরে নিই। যারা সেই কিছু পারে না তাদের যেন কী একটা বলে অকর্মা, ঠিকই। হ্যাঁ, আমি সেটা। হ্যাঁ, সেরকম রান্নার আমি না খুব একটা সেরকম পারি না। আর সব সময় তো বাবির কথা বলি, এটা সেটা বলি, আজকে আমার কথাই বললাম। এর আগে সেরকম আমি এতটা কাছ থেকে বা একটা বাচ্চার কাছে থাকিনি, বা আগেও মানে এক্সপিরিয়েন্স হয়নি বলতে গেলে। তবে বাবির সাথে বা বাবির হওয়ার পর কিন্তু আমার একটা আলাদা নিজস্ব এক্সপিরিয়েন্স হচ্ছে, কোনটা কি হয় না হয় আমি আরও জানতে পারছি, বুঝতে পারছি। এই ব্যাপারে কিন্তু আমার ভালোই এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে। জানি না ফিউচারে কতটা কি কাজে লাগবে, বাট হচ্ছে নিজস্ব। যদিও এই কথাটা খুব ভালো লাগে, বেঁচে থাকতে গেলে সব কাজই কিন্তু শিখে রাখতে হয়। কিন্তু আমি না একদমই রান্নাটা পারি না, সেরকম পারি না বলতে গেলে। ওই পায়েস আর ওই চা ম্যাগি টুকটাক, একদমই। প্রত্যেক কিছুই শেখা একটা আর্ট জানি, তবুও এর বাইরে কিছু করতে গেলেই না আমি পুরো ভেস্তে যাই, পুরো একদম ছড়িয়ে ছিটিয়ে কী যে করে ফেলি বুঝতে পারি না। এই তোমরা বোর হচ্ছ? বোর হলে কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে তোমরা অন্য কীরকম ব্লগ চাও। বাবির ব্লগ চাও না আমার কোনো কিছু লাইফস্টাইল বা অন্য কিছু চাও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার ব্লগ দেখে অনেকেরই মনে হতে পারে যে বিছানায় বসে আমি এরকম স্নান করাচ্ছি, এই করাচ্ছি। কিন্তু কি বলবো, তোমাদের হয়তো মেঝেটা দেখানো হয়নি, মার্বেল দেওয়া। তো এই ঠান্ডায় এইটুকু বাচ্চাকে রাখাটা, আর প্লাস বাবু ঘরে তো ও ছড়িয়ে ছিটিয়ে রাখে, এটা সেটা নোংরা করে রাখে। তো সেই জন্য এটা সেটা ও তো মুখে দিয়ে এখন ভাবি, সেই জন্য নিচে রাখি না, বিছানাতেই করে দিই। আর অল্প মধ্যেই করি, যে কারণে জলটাও বেশি পড়ে না। আর আরও একটা রুম আছে, সেই রুমটা কিন্তু বিশাল ঠান্ডা থাকে। যেমন গরমে বিশাল ঠান্ডা আরাম হয়, তেমনই শীতেও ভীষণ কষ্ট হয়। সেই জন্য আর ওকে নিয়ে যাই না, অন্য সব কাজ করা হয়। আর ওই ঘরে বলতে গেলে সূর্যের আলো সেরকম ঢোকে না, তো সেই জন্য ঘরটাও ওই কারণে আরও বেশি ঠান্ডা হয়ে থাকে। শীতকালের এই সময়টা কত সবাই পিকনিকে যায়। আমরাও আগের বছর গেছিলাম, আগের বছর দুটো মতো পড়েছিল, এই বছর একটাও সেরকম পড়েনি। আর বাবিও আছে, সেরকম যাওয়াও হয়নি। না, আমি তেমন একটা যাই না পিকনিকে, ভালো লাগে না খুব একটা। আর বেসিক্যালি ঠান্ডায় আবার বেরোবো আমি না ভীষণ ল্যাদ করে, এই জন্য আর কোথাও যেয়েও মানে এই টুকটাক সন্ধ্যাবেলায় ঠিক আছে, ওই সারাদিনের জার্নি করে যেতে ভালো লাগে না। আরও আগে অফিস করতাম, সেই কারণে ওই একটা ডে আমি ছুটি পেতাম, সেই জন্য এই রবিবারটা তো আমি আরোই কোথাও যেতে ইচ্ছা করে না। এখন বাড়িতেই থাকি, সানডে বলে সেরকম কিছু নেই, বাট তবু ওই অভ্যেসটা রয়েই গেছে। আর বেসিক্যালি এত জীবনে মানে অভিজ্ঞতা হয়েছে এই চেনাশোনা মানুষগুলোর থেকে, কাছের মানুষগুলোর থেকে, সেই জন্য না ওই দূরে থাকাই ভালো। মানে ওই যত কাছে আসবে ততই বাস আরও আসবে, তার থেকে বরং ওই নিজের মতো করে একদম আলাদাভাবে থাকো, ভালো থাকো, শান্তিতে থাকো, এটা আমি মনে করি। সেই জন্য আর বেশি মেলামেশাতেও আমি আর যাই না। তবে হ্যাঁ, তোমাদের সাথে কিন্তু আমার দেখা করার খুব বড় ইচ্ছা। একদিন যখন এই ফ্যামিলিটা অনেক অনেক বড় হয়ে যাবে, অবশ্যই আমি তোমাদের সাথে একদিন ঠিক না ঠিক দেখা করবই। রোজকারের মতোই বিকেল ওই 4টে 4:30-এর দিকে বাবুকে নিয়ে বেরোই, তারপর সন্ধে নামতে আবার ঘরেও চলে আসি। সেরকমই ঘুরতে বেরিয়েছিলাম বাবুকে নিয়ে। সবাই দেখে নি কেমন করে তুই কাঁদছিস, শুধু মুধু কেমন কাঁদছিস তুই। দেখলে তো কেমন কাঁদছে, এই সন্ধেবেলা ঘুম থেকে উঠে এই অবস্থা হয়েছে, কোনো কারণ ছাড়াই শুধু মুধু কেঁদে যাচ্ছে। হাসালেও কাঁদছে, বকলেও কাঁদছে, কিছু না করলেও কাঁদছে, শুধু বসে বসেই কেঁদে যাচ্ছে। আর দিদি ওখানে একটু কাজ করছে, সেই জন্য আসতেও পারছে না। মাঝরাত্রিরেও এরকম কখনো কখনো করে, কেন করে যাই না, গা ঝাড়াতে হবে কি হাওয়া লেগেছে বুঝতে পারি না, যে মাঝরাতে হুটহুট করে এরকম কাঁদবে, তারপর ব্রেস্ট ফিডিং করালে আবার একটু থামবে, আবার ঘুমিয়ে পড়বে, আবার কিছুক্ষণ পর শুরু করে, এই হয়।
তোমাদের কারোর যদি এরকম কোনো অভিজ্ঞতা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ছেলেটাকে দেখো কি সুন্দর, সেই যে বিকেলবেলা ঘুমিয়েছে, এখন 9টা বেজে গেল, এখনও তার ঘুম ভাঙেনি। ও ঘুম থেকে উঠবে ওই 10:30 বাজবে এরকম। আর এ কেঁদেই যাচ্ছে। ওটাই বলছিলাম, একদম বাজে মেয়ে এ হচ্ছে। আর সবচেয়ে ভালো ছেলে যদি হয় বাবু। আমার ব্লগগুলো যদি তোমাদের দেখতে ভালো লাগে, বাবিকে যদি দেখতে ভালো লাগে, বাবুকে যদি দেখতে ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিও। আর এই দেখো একটু করে ওকে বকছি, একটু করে আবার আমি নিজে হাসছি, তাই জন্য ও নিজে বাবি নিজে কনফিউজ হয়ে যাচ্ছে আমি কি করতে চাইছি, মানে ওর সাথে ওকে বকতে চাইছি না হাসাতে চাইছি, ও নিজেও মানে কনফিউজ হয়ে যাচ্ছে। এই যে মায়ের কাছে গিয়ে তারপর তার কান্না থেমেছে। আর আজকে আমিও আর বাইরে সেরকম বেরোইনি, যা বাবুকে নিয়ে একটুখানি বেরিয়েছিলাম তখন দেখলে। আর তারপর ঘরে যে ঢুকেছি একদম দুটো জামা পরে বসে পড়েছি, আমি আর বাইরে বেরোইনি। সামনে এখানে স্পোর্টসও হচ্ছিলো আজকে সারাটা দিন ধরে, এই 9টায় 9:30 বন্ধ হয়েছে, বাট যাইনি, ভেবেছিলাম যাবো একবার গিয়ে দেখে আসি, তোমাদেরও দেখাতাম। কিন্তু এত ঠান্ডা পড়েছে আর ওটা গঙ্গার ধার তো আর ভালো লাগছে না, তো আর যাইনি। এ অবশ্য জেগে থাকলে একবার নিয়ে যেতাম, মানে আমিও দেখা হতো আর ওরও দেখা হতো, বাট ও ঘুমিয়ে গেছিলো সন্ধ্যেবেলা দেখলাম, আর আমারও কাজ ছিল, তো সেই জন্য ওই সব কাজগুলো কমপ্লিট করলাম। তো করে টোরে আর মনে হলো না যে যাই। তারপর এমনিও ঠান্ডা বিশাল, বাইরে কি দরকার, তার থেকে বাইরে ঘরে শুয়ে লেপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকা ভালো। তো ব্লগটা কিছুই নেই, আমি আজকে সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করিও নি, জাস্ট ডেলি রুটিন শেয়ার করলাম, কি করলাম সেটাই শেয়ার করেছি। তো ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি কালকে একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে, একটা নতুন কিছু নিয়ে দেখা হবে। তো ভালো থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই, গুড নাইট, আবার কাল দেখা হবে। টাটা করে দাও, টাটা করে দাও, ওদের টাটা করে দাও, ওই যে ওদের টাটা করে দাও। এখন তার মুখে ভীষণ হাসি, টাটা করে দাও। আর এই যে দেখো আমার এই ঘড়িটা, স্মার্ট ওয়াচটা, নয় আমার নয় জিজু স্মার্ট ওয়াচটা নিয়ে সব সময় ও খেলবে, ওর ওটাই ভীষণ পছন্দ। যাই হোক, অনেক গল্প হলো, কথা হলো, আবার কালকে অবশ্যই দেখা হচ্ছে, সঙ্গে থেকো, পাশে থেকো, টাটা বাই বাই।